আমার মিষ্টি পরিবারের মিষ্টি বন্ধুরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি পাপিয়া চলে আসলাম প্রত্যেকদিন সকালের মতন আজকেও সকালবেলা একটা সুন্দর মিষ্টি ব্লগ ভিডিও নিয়ে ঠিক তোমাদের সামনে। দেখতেই পাচ্ছ সকাল সকাল একদম জামা কাপড় কেচে মেলা থেকে স্টার্ট করেছি আজকের ভিডিওটা বন্ধুরা। আজকে আশিবাসি কাজ হয়ে গেছে, ঘরের কাজগুলো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে বললেই চলে। আর এখানে বাকি ছিল জামা কাপড় কেচে মেলা। তো সেটার থেকে আমি তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট করছিলাম আর পিছনের দিকে তাকাচ্ছিলাম। কেন তাকাচ্ছিলাম জানো? পিছনে ছিল ষাঁড় বাঁধা। তো ষাঁড় কখন ছুটে এসে পিছন দিয়ে গুঁতো মেরে দিয়ে চলে যায় তো কে জানে। তো যাই হোক, এদিকে দেখো কাজবাজ করে ঢুকে পড়েছি ঘরে। আর এখানে বরমশাই নিয়ে এসেছিল কালকে রাত্রে মাখা সন্দেশ। তো সন্দেশটা রাত্রেবেলা খাওয়া হয়নি, চোখে এতটাই ঘুম ছিল। আর এক হাত দিয়ে ঠোঙাটাকে ছিঁড়ে একদম বাটিতে ঢালার চেষ্টা করছি মাখা সন্দেশটা, কারণ এক হাতে রয়েছে ফোন আর এক হাতে রয়েছে মাখা সন্দেশ। তো যাই হোক, আমার যে কি প্রিয় একটা খাবার কি বলবো তোমাদেরকে। তো তারপরে এদিকে আলু সিদ্ধ দিয়ে একদম ভাতটা বসিয়ে দিয়েছি, এদিকে হোক ফ্যানে ভাতে। আর এই দেখো এই যে ষাঁড় মামা যে কি জ্বালাতন জ্বালাচ্ছে বন্ধুরা। আজকে 2-3 দিন একভাবে উঠোনে নামতে গেলেও এত ভয় করছে, সেটা তোমাদেরকে কি করে বলবো জানো না। ভীষণ জ্বালাতন করছে। আর এদিকে বাবা লুকিয়ে লুকিয়ে যে গরুটা বাঁধা ছিল তাকে বিচুলি দিচ্ছিল। তো বাবাকে দেখে তাড়া করে করে আসছে বাবার দিকে, ওই দেখো দেখেছো ওই দেখো। তারপরে বাবা এখান থেকে মুরগির ডোকের মধ্যে দেখছিল যে মুরগি কোনো ডিম পেড়েছে কিনা। সকালবেলা কক কক করে মুরগি যেহেতু ডাকছিল, তো বাবা হ্যাঁ ঠিক আন্দাজ করেছে, ঠিক মুরগি দুটো ডিম পেড়েছে। তো এই যে এখানে এর জন্য মেয়ের হাতে বাবা ডিম দুটো দিতে এসেছে। এই যে দেখো, এই ডিম কিন্তু খাওয়া খুব ভিটামিন জানো তো বন্ধুরা। তো যাই হোক, এদিকে মেয়ের হাত থেকে আবার আমি নিয়ে নিলাম, কারণ হাত থেকে পড়ে গেলে ডিম দুটো ফেটে যাবে। বন্ধুরা এখানে বাটি করে নিয়ে নিচ্ছি সকাল সকাল মামের জন্য আলু ভাতে আর ঘি দিয়ে বাটি করে খাচ্ছি। বাটি করে ভাতটা রান্না করেছিলাম, বাটি করে খাচ্ছি। আর এদিকে আমার মেয়ের অবস্থা দেখো, এই ভাত খাবে না বলে এখানে শুয়ে পড়ে গড়াগড়ি দিচ্ছে। এমন বদমাস মেয়ে। তাড়াতাড়ি খাবি আয়। ডাল ভাতে আছে? ও ডাল ভাতে ছাড়া খাবে না, তুই আয় তো। আলু ভাতে দিয়ে ঘি দিয়ে খেয়ে নে গরম গরম। আয়। আমার না। হ্যাঁ আয় 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 তাড়াতাড়ি আয়। এখানে একদম মেয়েকে স্নান ধান করিয়ে একদম পুরো ফ্রেশ করে রেডি করিয়ে দিয়েছি। তারপরে দিয়ে মেয়ে বলছে মা আমি একটুখানি ঘুরবো। আমি বলছি যা ঘোর, কি আর হবে, ঘুরে টুরে নে। তারপরে আমি ওইদিকে স্নান ধান করে তারপরে আসছি একদম। এখানে আমি স্নান ধান করা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। স্নান ধান করে এসে মেয়েকে স্নান ধান করিয়ে, মানে কি মেয়ে আগে স্নান করিয়েছি, তারপরে আমি স্নান করতে গেছিলাম। তারপরে এসে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি। এই যে মেয়ে এবার ঘুমাচ্ছে, ঘুমাক ওর মানে। আর একটা বাজে এখন 3টে নাগাদ যাবো বিয়েবাড়ি খাওয়ান দাওয়ান করতে। সকালবেলা তো আলু ভাতে ফ্যানে ভাতে খেলাম, তোমাদেরকে বললাম। আর দুপুরবেলা দেখা যাক বিয়েবাড়ি খাওয়ান দাওয়ান। বিয়েবাড়ি যাবো দুপুরে 3টে মতো বাজুক, এখনও ওরা কেউ রেডি হয়নি। শুধু আমি স্নান ধান করে কমপ্লিট, শুধু শাড়িটা পরবো চলে যাবো। আর এদিকে আমার পুজো করা কমপ্লিট, তারাও দেখায় তোমাদের। এখানে স্নান করে পুজো করা আমার কমপ্লিট হয়ে গেছে। ব্যাস সমস্ত 1 থেকে 100 অবধি কাজ কমপ্লিট, কোনো কাজ বাজ নেই আর একদিকে আছে বিয়েবাড়ির নিমন্ত্রণ। আর বিয়েবাড়ির নিমন্ত্রণ মানে ওই যে বললাম খাওয়ান দাওয়ান করতে তো যেতে হবে। এখন 3-4 দিন একভাবে একই রুটিন, দুপুরবেলা খেতে যাওয়া। তো সেই রকমই আজকেও যাচ্ছি খেতে। চলো বেরোনো যাক। সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছে, আমি শুধু বাকি আছি। এবার আমিও রেডি হয়ে বেরিয়ে পড়েছি। চলো মা মেয়ে সবাই আগে আগে হেঁটে হেঁটে যাচ্ছে। একবারে বিয়েবাড়ি গিয়ে দেখা হচ্ছে। তারপরে আর কি বন্ধুরা, বলতে বলতে গুটি গুটি পায়ে ছোট ছোট পায়ে চলে এসেছি বিয়ে বাড়ির মধ্যে প্রবেশ করছি। আর এই দেখো এদিকে খাওয়ার টেবিলে সবাই বসেও পড়েছে, যেহেতু আসতে অনেকটা বেলা হয়েই গেছে, কেনই বা খাওয়া দাওয়া শেষের দিকে হবে না বলো তো। তো যাই হোক, এদিকে আমরাও এসেই আগেই খেতে বসে পড়লাম, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে আর পেটে খিদে ছুঁচোয় ডন মারছে। আর এদিকে ফাংশন হবে কালকে, মানে বউ ভাতের দিন যেহেতু ফাংশন হবে। আর এখানে ওর জন্য বউ ভাতের জন্য ফাংশনের জন্য স্টেজ বানিয়েছে। আর এদিকে খাওয়া দাওয়ার প্যান্ডেল হচ্ছিল। বিয়ে বাড়িতে খাওয়া দাওয়া করেছি বন্ধুরা। খাওয়া দাওয়া করে নিয়ে আবার যাচ্ছি মাঠের দিকে হাঁটতে হাঁটতে সবাই মিলে ঘুরতে। সবাই একটু হাই কর, এই সবাই একটু হাই কর। হ্যাঁ একটু যাচ্ছি মাঠের দিকে হাঁটতে। চলো আমাদের গ্রামের মাঠটা তোমাদের তো অনেকবার দেখিয়েছি, তো আজকে আর একবার দেখিয়ে দেবো। তো চলো, এই দেখো চারিদিকে সর্ষা ক্ষেত আর হলুদে হলুদ, কি সুন্দর লাগছে। আর এইখানটা এগুলো যে ফাঁকা যে এইগুলো দেখছো, এগুলোতে তো ধান ক্ষেত ছিল, তাই ধান কাটা হয়ে গেছে, তাই সেই কারণে ফাঁকা মাঠ হয়ে গেছে। আর এই দুটোর অবস্থা দেখো সামনে, একেবারে আনন্দে আত্মহারা বলা যায় যাকে, বুঝেছো। এদিকে সবাই আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি। এই যে চলো যাই। এই দেখো এই মাঠে আসলে, ফাঁকা মাঠে আসলে এত সুন্দর সুন্দর দৃশ্য দেখা যায়। দেখো পাখিগুলো উড়ে উড়ে যাচ্ছে, এত সুন্দর লাগছে। ওই দেখো, দেখেছো, জানি না বোঝা যাচ্ছে কি, কতটা কি বোঝা যাচ্ছে ক্যামেরায়, কিন্তু যতটা পারছি ক্যাপচার করছি।
ঠিক বলি ভুল বলি তোমরা মানিয়ে নেবা, নিজের দিদি বা নিজের বোন বলে মানিয়ে নেবা। মাসি পিসি যে যা ভালোবেসে ডাকবা আমি সেটাতেই খুশি। হ্যাঁ, এই দেখো এখানে একটা সর্ষা ক্ষেত, কি সুন্দর হলুদ হলুদ ফুল ফুটেছে, দেখেছো কি সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। চলো আমরা একটু ঘুরে নিই, সাথে থাকো, আসছি একটু পরে। এই দেখো বন্ধুরা, হাঁটতে হাঁটতে চলে এসেছি প্রায় আমাদের স্যালোর কাছে। এই যে এই স্যালোটা দেখতে পাচ্ছ, এই যে এখানে যে স্যালোটা, এটা কিন্তু আমাদেরই স্যালো, আমাদের জমির। আর এখানে গাছটা দেখেছো কি সুন্দর লাগছে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ছাগল চড়ানো হচ্ছে, এখানে ছাগল কিন্তু আমাদের বাড়ির ছাগল ওগুলো, কিন্তু যতদূর সম্ভব হয় বদ্দাই এসছে ছাগল চড়াতে। মেজদা তো বাড়িতে এখনো খাচ্ছে, তো চলো। আর এখানে দেখো কেমন লাগছে বলো আমাদের মাঠের রাস্তা। এই যে এটা আমাদের স্যালো, আমাদের এই যে জমির স্যালো। এই যে স্যালোর পিছনে পুকুর আমাদের এখানেও, এটা একদম পার্সোনালি আমাদের, মানে আমার যে বড়রা 3 ভাই, আমার 2 ভাসুর আর আমার বর, এটা একদম আমাদের পার্সোনালি পুকুর আর কি, 3 ভাইয়ের পুকুর এটা। এছাড়া আর এখানে কলা বাগান, এটা আমাদের না, এটা আমাদের গোষ্ঠীরই একটা দাদার, মানে ভাসুরের, মানে আমাদের একটা বড় ভাসুর, মানে দাদারই গোষ্ঠীরই, ওই আমাদেরই বলা চলে। আর এদিকে সবার অবস্থা দেখো, সামনে খোলা মাঠ পেয়ে আর মাথার উপরে খোলা আকাশ পেয়ে একদম ফটোশ্যুট, ভিডিও, রিলস যে যা পারছিলাম মন খুলে সেগুলোকেই করছিলাম। তো যাই হোক, এদিকে সবাই মিলে এর জন্য বলছিলাম যে ফটো তোল, কেউ রিলস করছিল, কেউ, আমার মেয়ে তো একদম আনন্দে আত্মহারা, দেখতেই পাচ্ছ ওর মুখের অবস্থা আনন্দে। আর এখানে সবাই মিলে ফটো তুলছিলাম, তার জন্য আমাদের তিশামণি ক্যামেরা অন করছিল। তো যাই হোক, এদিকে আমার মেয়ে দেখবে একটা জিনিস, দাঁড়াও চলো দেখাই তোমাদেরকে। দেখো আনন্দে আমার মেয়ে নাচতে শুরু করে দিয়েছে। এই দেখো খোলা মাঠের মধ্যে রিলসের সাথে সাথে আমার মেয়েরও একদম, মানে কি একটা গান হচ্ছিল, পাশে বিয়ে বাড়ি ছিল তো সেই গান হচ্ছিল, তো সেই গানে গানে আমার মেয়ে নাচছিল। গানটা যেহেতু তুলতে পারিনি, শুধু নাচটাই তোমাদেরকে দেখালাম। যে অস্ত্র যাচ্ছে, অস্ত্রটা জাস্ট দেখো বন্ধুরা, এত সুন্দর লাগছে মাঠের দিয়ে সূর্য অস্ত্র যাওয়াটা, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি, এই যে দুটো আগে আগে হেঁটে হেঁটে যাচ্ছে। চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে, সাথে থাকো। তারপরে আর কি বন্ধুরা, সন্ধ্যাবেলা যাচ্ছিলাম দোকানে, আর দোকানে যেতে যেতে রাস্তায় বিক্রি হচ্ছিল ঘটি গরম। ঘটি গরমের লোভ না সামলাতে পেরে কাকুকে দাঁড় করিয়ে নিয়ে ঘটি গরম কেনা শুরু করে দিলাম। তো এখানে মেয়ের আর আমার জন্য, তিশামণি আর বৃষ্টির জন্য কিনছিলাম ঘটি গরম। তো এইখানে তারপরে বাড়ি এসে চলো, এই দেখো রুটি করতে লেগে গেছি। এই যে ডিউটি, এই ডিউটি কি আমার যাবে না? এই ডিউটি আমার পেট ছাড়বে না। ডিউটি বলেছে যত যাই হয়ে যাক, বিয়ে বাড়ি হোক, শরীর খারাপ হোক, আর পৃথিবী উল্টে পাল্টে যাক, তোমার এই ডিউটি তোমার করে যেতেই হবে, একদম অন ডিউটিতে সবসময় রয়ে যেতেই হবে। তো যাই হোক, আজকে আমরা আমাদের মাঠ ঘাট যতটুকু যা যা পারলাম তোমাদের সাথে সমস্ত কিছুটাই শেয়ার করলাম। বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু কেমন লাগলো আমার আজকের এই যে মাঠ ঘাট সমস্ত কিছু শেয়ার করাটা। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট পড়তে তো আমি সবসময় খুবই ভালোবাসি, তোমরা জানো। আর তারপরে এখানে মেয়েকে রুটি টুটি করে নিয়ে এসেছিলাম, খেলা করতে এসেছিলো মেয়ে, তো সেখানে ডাকতে এসেছিলাম, যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, তো বাড়িতে গিয়ে তো মেয়েটাকে খাওয়াতে হবে, ঘুম পাড়াতে হবে, অনেক কাজ আছে। তাই বাড়িতে বসে আর সবুর সইল না, তাই আমি নিজেই সশরীরে চলে আসলাম ডাকতে, যে শোনাই বাড়ি চ। তো এখানে সেই খেলাগুলো হচ্ছিল, তোমাদের সাথে একটুখানি ক্যামেরাটা অন করে শেয়ার করলাম যে সেই খেলাগুলো দেখে চলে আসলাম বন্ধুরা বাড়িতে। আর এখানে রাত্রেবেলা আজকে খাওন দাওন করেছি, কি বলতো, গোলা রুটি। এই যে গোলা রুটি ভেজেছি, তোমরা তো দেখলে। এই যে এটাই খাওয়া দাওয়া হবে, দুটো নিয়ে নিলাম আমার জন্য। আর এদিকে থাকলো মেয়ের জন্য ম্যাগি, মেয়েকে এবার ম্যাগিটা খাইয়ে দেবো, আমি গোলা রুটিটা খেয়ে নেবো। তো আজকে বন্ধুরা ব্লগটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সদা সর্বদা হ্যাপি টিভি ফ্যামিলির সাথে যুক্ত থেকো। আর আমি তোমাদের পাপিয়া দিদি সব সময় তোমাদের পাশে আছি, ছিলাম, থাকবো, তার জন্য আমাকে একটুখানি সময় দিও, ঠিক আছে? তো চলো, কালকে আবার সুন্দর একটা মিষ্টি ব্লগ ভিডিও নিয়ে আবারও আসছি তোমাদের সামনে। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। আর আমার ছোট্ট মিষ্টি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট করতে আমার ভীষণ ভালো লাগে। আর কালকে কিন্তু খুব 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 স্পেশাল একটা ব্লগ আসছে, কেউ কিন্তু একদম মিস করো না, দেওরের বউ ভাতের ব্লগ আসছে। তো যাই হোক, চলো টাটা, বাই বাই, গুড নাইট। কালকে নতুন ব্লগে নতুনভাবে দেখা হবে, টাটা।